টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই প্রশ্ন উত্তরটি নতুন হলিস্টিক নাম্বার বিভাজন অনুযায়ী সেট করা হয়েছে। তোমরা জানো তোমাদের এবার থেকে চালু হচ্ছে হলিস্টিক কার্ড, অর্থাৎ এর আগে অবধি তোমাদের 15 নম্বর পরীক্ষা হতো, এবার থেকে তোমাদের 30 নম্বর পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। তোমাদের এই পরীক্ষাটি 1 এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে অল সাবজেক্টের 2টো করে সেটের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমাদের ইংরেজির এটা দ্বিতীয় সেট হতে চলেছে, যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো পুরো সেটগুলো। তো দেখো তোমাদের ফার্স্টে এই সেটে কি আছে। সেকশন এতে রিডিং কম্প্রিহেনশন সিন, যেটা ফার্স্ট সিনটা দেখে নাও তোমরা। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো একটা প্যাসেজ থাকছে, একটা সিন প্যাসেজ থাকছে, সেটা ভালো করে পড়তে হবে। তো এটা তোমাদের লেসন 1, ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ, এখান থেকে দেওয়া হয়েছে। তো দেখো একবার আমি পড়ে দিচ্ছি। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক, অর্থাৎ ভোলানাথ তার ভুল স্বীকার করতে খুব ভয় পাচ্ছিল। এভরিওয়ান লুকড কোশ্চেনিংলি অ্যাট ভোলানাথ, অর্থাৎ সবাই ভোলানাথের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়েছিল। ইন দ্য মিন টাইম, এরই মধ্যে, দ্য টাইগার, disturbed and confused by all the people, had chewed through the rope, অর্থাৎ বাঘটি লোকজন দ্বারা বিরক্ত ও বিভ্রান্ত হয়ে দড়ি চিবিয়ে কেটে ফেলল। ইট ran away to the jungle, অর্থাৎ সেটি জঙ্গলের দিকে পালিয়ে যায়। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসীরা স্বস্তি পায়। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, অর্থাৎ ভোলেনাথ এখন বড়াই করার সুযোগ খুঁজে পেল। ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, আমি গত রাতে বাঘটিকে ধরেছি। আই ইভেন পুলড ইটস ইয়ার্স, আমি এমনকি এর কানটাও টেনেছি। ভোলানাথ অ্যানাউন্সড প্রাউডলি, ভোলানাথ গর্বের সাথে ঘোষণা করল। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, অর্থাৎ সবাই তার সাহসের প্রশংসা করল। সুন দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি রিচড দ্য কিং, শীঘ্রই ভোলানাথের সাহসের খবর রাজার কানে পৌঁছায়। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা খুব মুগ্ধ হন। হি মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অফ কিংস আর্মি, তিনি ভোলানাথকে রাজার সেনাবাহিনীর প্রধান সেনাপতি বানান। ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, অর্থাৎ ভোলানাথ ও তার স্ত্রীকে থাকার জন্য একটা বিশাল বাড়ি দেওয়া হয়। তো এই গেল সিন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এর আগেও পড়েছিলে, তাও তোমাদের সুবিধার জন্য আমি পড়িয়ে দিলাম। দেখো, তো এর রেসপেক্টে যে প্রশ্নগুলো আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এটা পাঠ থেকে তথ্য নিয়ে তোমাদের নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করতে বলা হয়েছে। তো কি আছে, দ্য কিং ওয়াজ সো ইমপ্রেসড দ্যাট, তারপরে ড্যাশ ছিল। তো রাজা এতই মুগ্ধ হয়েছিলেন যে, এটা কি হবে, উত্তর হবে হি মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি অ্যান্ড হি ওয়াজ গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, অর্থাৎ তিনি ভোলানাথকে রাজার সেনাবাহিনীর প্রধান সেনাপতি বানিয়েছিলেন। তারপর দেখো 2 নম্বর, ডিস্টার্বড বাই দ্য পিপল, অর্থাৎ লোকজনের দ্বারা বিরক্ত হয়ে দ্য টাইগার, বাঘটি কি হবে, চিউড থ্রু দ্য রোপ অ্যান্ড র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, অর্থাৎ বাঘটি দড়ি চিবিয়ে কেটে জঙ্গলে পালিয়ে গেল। এবার চলে আসছে নেক্সট প্রশ্ন। দেখো কি আছে নেক্সট প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কি আছে দেখো, 2 × 4 = 8, 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম যে প্রশ্ন কি আছে দেখো, হোয়াট ডিড ভোলেনাথস ওয়াইফস ডিসকভার ইন দ্য মর্নিং, অর্থাৎ ভোলানাথের স্ত্রী সকালে কি আবিষ্কার করেছিলেন। উত্তর লিখে, ভোলানাথ ওয়াইফ ডিসকভার্ড এ টাইগার টাইড টু এ ট্রি ইন দ্য মর্নিং। তারপরে দেখো 2 নম্বর, হোয়াই ডিড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দ্য হার্টস। উত্তর লিখবে, দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস বিকজ দে হার্ড ভোলানাথস ওয়াইফ স্ক্রিমিং। নেক্সট দেখো 3 নম্বর, হাউ ডিড দ্য টাইগার রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, অর্থাৎ বাঘটি কিভাবে জঙ্গলে পালিয়ে যায়। উত্তর লিখবে, দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল বাই চিউইং থ্রু দ্য রোপ হোয়াইল দ্য ভিলেজার্স ওয়ার ডিস্ট্রাক্টেড, অর্থাৎ গ্রামবাসীরা যখন ব্যস্ত ছিল তখন বাঘটি দড়ি চিবিয়ে কেটে জঙ্গলে পালিয়ে যায়। নেক্সট দেখো 4 নম্বর, হাউ ওয়াজ ভোলেনাথ অনার্ড বাই দ্য কিং ফর হিজ ব্রেভারি।
উত্তর লিখবে, ভোলানাথ ওয়াজ অনার্ড বাই দ্য কিং বাই বিং মেড দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি অ্যান্ড গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন। অর্থাৎ রাজা ভোলানাথকে তার সাহসের জন্য কিভাবে সম্মানিত করেছিল? রাজা ভোলানাথকে রাজা সেনাবাহিনীর প্রধান সেনাপতি বানিয়ে এবং তাকে থাকার জন্য একটা বিশাল বাড়ি দিয়ে সম্মানিত করেছিলেন। নেক্সট দেখো, ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট ফাইন্ড ওয়ার্ডস দ্যাট মিন, মানে একই মানে যুক্ত শব্দ দেখতে হবে। কারেজ, কারেজ মানে এখানে আছে ব্রেভারি। আর স্কেয়ার্ড, স্কেয়ার্ডের মানে এখানে আছে ফ্রাইটেন্ড। ঠিক আছে, নেক্সট দেখো, পরেরটা চলে যাচ্ছি। নেক্সট কি বলেছে? রিডিং কম্প্রিহেনশন আনসিন বলেছে। দেখো আনসিনে চলে যাচ্ছি। প্রথমে আনসিনের টেক্সটটা যেটা পড়ে দিই, রিড দ্য ফলোয়িং প্যাসেজ। প্যাসেজটা একবার দেখে নেব। দেখো, দিজ আর ইনসেক্ট, মৌমাছিরা কীট পতঙ্গ। দে ক্যান ফ্লাই থ্রু দ্য এয়ার লাইক অ্যান এয়ারপ্লেন বাই ইউজিং দেয়ার উইংস, অর্থাৎ তারা ডানা ব্যবহার করে বিমানের মতো বাতাসে উঠতে পারে। দে আর ইউজুয়ালি ইয়েলো, রেড অর অরেঞ্জ ইন কালার, তারা সাধারণত হলুদ, লাল বা কমলা রঙের হয়। দে হ্যাভ থ্রি মেইন বডি পার্টস, এ হেড, এ বডি অ্যান্ড এ স্ট্রিং, তাদের তিনটি প্রধান অঙ্গ থাকে, একটি মাথা, একটি দেহ এবং একটি হুল। দ্য স্ট্রিং ইজ ইউজ টু ডিফেন্ড দেমসেলফ এগেনস্ট এনিমিজ, হুলটি শত্রুদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে তারা ব্যবহার করে। দে হ্যাভ সিক্স লেগস, তাদের 6টি পা আছে। দে ইউজ দেয়ার লেগস টু স্ট্যান্ড, ক্লাইম্ব, ইট অ্যান্ড কালেক্ট পোলেন, তারা তাদের পা ব্যবহার করে দাঁড়াতে, চড়তে, খেতে এবং পরাগ সংগ্রহ করতে। বিজ আর ফাউন্ড ইন অল কন্টিনেন্ট এক্সেপ্ট আন্টার্কটিকা, আন্টার্কটিকা ছাড়া সব মহাদেশে মৌমাছি পাওয়া যায়। দে ক্যান নট লিভ ইন আন্টার্কটিকা বিকজ ইট ইজ টু কোল্ড, তারা আন্টার্কটিকাতে বাস করতে পারে না কারণ এটা খুব ঠান্ডা। এবার বলেছে, দেখো এখানে চার্ট দেওয়া আছে একটা, সেই চার্ট তোমাদের ফিল আপ করতে হবে। নেম অফ দ্য ইনসেক্ট, কোন ইনসেক্টের সম্বন্ধে বলা হয়েছে? এটা মৌমাছি। থ্রি মেন বডি পার্ট, অর্থাৎ তাদের প্রধান তিনটি অঙ্গকে কি? হেড, বডি আর স্ট্রিং। নেক্সট, ডিফেন্ড ইটসেলফ উইথ, কিসের সাহায্যে নিজেদের রক্ষা করে? এটা হচ্ছে দ্য স্ট্রিং, অর্থাৎ হুলের সাহায্যে। কালেক্ট পোলেন উইথ, অর্থাৎ কি দিয়ে পরাগ সংগ্রহ করে? দেয়ার লেগ, পা দিয়ে। দ্য কন্টিনেন্ট ইন হুইচ ইট ইজ অ্যাবসেন্ট, মানে কোন মহাদেশে এটি অনুপস্থিত? এটা হচ্ছে আন্টার্কটিকা মহাদেশে এটি অনুপস্থিত। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার দেখো পরেরটা, সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো চলে আসছে, দেখো গ্রামারে কি, গ্রামার সেকশনে কি আছে? ডু অ্যাজ ডাইরেক্টেড, 1 গুণ 6 সমান 6। প্রথমটা কি আছে? দেখো কি আছে, দেখো হি উইল গিভ ইউ, অ্যাডভাইস ছিল ব্র্যাকেটের মধ্যে, অ্যাবাউট হোয়াট টু ডু, মানে সে তোমাকে কি করতে হবে সে সম্পর্কে উপদেশ দেবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ফর্মিং অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন করতে বলেছে, তো অ্যাডভাইস এখানে অ্যাডভাইসই হবে। দ্য চাইল্ড, এখানে চাইল্ড আছে, দেখো চাইল্ডের তলায় দাগ দেওয়া আছে। স্যাট অন দ্য বক্সেস, চেঞ্জ দ্য প্লুরাল ফ্রম দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ চাইল্ডের প্লুরাল লিখতে বলেছে। তো চাইল্ডের বহুবচন হচ্ছে চিলড্রেন, তো এখানে চিলড্রেন লেখা হয়েছে। অল গডস, গডসের তলায় দাগ দেওয়া হয়েছে। আর কাইন্ড হার্টেড, রিরাইট ইট ইন চেঞ্জিং জেন্ডার, অর্থাৎ গডসের জেন্ডার চেঞ্জ করতে হবে, তো এটা হবে গডেস। ঠিক আছে, গডেসেস। তারপরে দেখো, এ কিংডম ইজ ড্যাশ ইউনিট অফ ওয়েট, আর্টিকেল দিয়ে ফিল আপ করতে হবে, ইজ এ ইউনিট অফ ওয়েট। তারপরে দে ডিড দেয়ার ওয়ার্ক ড্যাশ, ফিল ইট উইথ প্রোনাউন, প্রোনাউন দিয়ে ফিল আপ করতে হবে। দে ডিড দেয়ার ওয়ার্ক দেমসেলভস হবে। দেয়ার, সরি, হেয়ার ইজ দ্য কি ড্যাশ দ্য ডোর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন, কারেক্ট প্রিপোজিশন বোঝাতে হবে, তো এখানে টু হবে, তাহলে বাক্যটা হবে হেয়ার ইজ দ্য কি টু দ্য ডোর, মানে এই হলো দরজার চাবি। নেক্সট দেখো, নেক্সট যেটা বলেছে সেকশন সি, রাইটিং স্কিল, এটা তোমাদের শেষ। দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন এ কাইট ফেস্টিভ্যাল, একটা ঘুড়ির উৎসব সম্বন্ধে একটা রচনা লিখতে বলেছে। তো এটা তোমাদের 7 নম্বরের পাবে এর মধ্যে। তো দেখো এর মানেটা বলে দিচ্ছি। দ্য কাইট ফেস্টিভ্যাল ইজ এ ভাইব্রেন্ট অ্যান্ড এক্সাইটিং সেলিব্রেশন দ্যাট ফিলস দ্য স্কাই উইথ এ ক্যালাইডোস্কোপ অফ কালার্স, অর্থাৎ ঘুড়ি উৎসব হলো একটি প্রাণবন্ত এবং উত্তেজনাপূর্ণ উদযাপন যা আকাশকে রঙিন ক্যালিডোস্কোপে ভরিয়ে তোলে। পিপল অফ অল এজেস গ্যাদার ইন ওপেন ফিল্ডস অফ রুফটপস, অর্থাৎ সব বয়সের মানুষ খোলা মাঠ বা ছাদে জড়ো হয়। দেয়ার আইজ টার্ন টুয়ার্ডস দ্য হেভেন্স, তাদের চোখ আকাশের দিকে নিবদ্ধ থাকে। দ্য এয়ার বাজেস উইথ এক্সাইটমেন্ট অ্যাজ কাইটস অফ অল শেপস অ্যান্ড সাইজ টেক ফ্লাইট, ড্যান্সিং অ্যান্ড টুইলিং ইন দ্য উইন্ড, অর্থাৎ বাতাস উত্তেজনাপূর্ণ,
গুঞ্জনে ভরে ওঠে যখন বিভিন্ন আকারের এবং বিভিন্ন আকৃতির ঘুড়ি উড়ে যায় বাতাসে নাচতে নাচতে এবং ঘুরতে থাকে। তারপরে দেখো, ফ্রম সিম্পল ডায়মন্ড শেপড কাইটস টু এলাবোরেট ক্রিয়েশনস রিজেম্বলিং বার্ডস, অ্যানিমেল অ্যান্ড ইভেন মাইথিক্যাল ক্রিয়েচার্স, দ্য ভ্যারাইটি ইজ এন্ডলেস। অর্থাৎ সাধারণ হীরের আকৃতির ঘুড়ি থেকে শুরু করে পাখি, প্রাণী, এমনকি পৌরাণিক প্রাণীর মতো জটিল সৃষ্টি পর্যন্ত এর বৈচিত্র্য অন্তহীন। দ্য কাইট ফেস্টিভ্যাল ইজ এ টাইম ফর জয়, লাফটার অ্যান্ড ফ্রেন্ডলি কম্পিটিশনস। অর্থাৎ ঘুড়ি উৎসব হলো আনন্দ, হাসি এবং বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার সময়। অ্যাজ পার্টিসিপেন্ট ট্রাই টু আউটডু ইচ আদার উইথ দ্য মোস্ট ইমপ্রেসিভ কাইটস অ্যান্ড ফ্লাইং স্কিল। অর্থাৎ যখন অংশগ্রহণকারীরা সবচেয়ে চিত্তাকর্ষক ঘুড়ি এবং উড়ানোর দক্ষতা দিয়ে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ইট ইজ এ বিউটিফুল স্পেকটাকেল দ্যাট ব্রিং পিপল টুগেদার। অর্থাৎ এটি একটি সুন্দর দৃশ্য যা মানুষকে একত্রিত করে। রিমাইন্ডিং আস অফ দ্য সিম্পল প্লিজার্স ইন লাইফ অ্যান্ড বাউন্ডলেস ওয়ান্ডার্স অফ দ্য স্কাই। অর্থাৎ জীবনের সাধারণ আনন্দ এবং আকাশের সীমাহীন বিস্ময়ের কথা আমাদের মনে করিয়ে দেয়। তো দেখো, এই ছিল আমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমাদের পরীক্ষা আসতে বেশি দেরি নেই, তোমরা ভালো করে পড়াশোনা করো। আর এই সেটই যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের আসবে। এর আগে একটা সেট করিয়েছি, এখন একটা সেট করালাম, আরও 3 থেকে 4টে সেটের ইংরেজি প্রশ্ন উত্তর করাবো। সেগুলো তোমরা ভালো করে করো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তো এরপরে তোমরা কোন সাবজেক্ট চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।